বেশ কিছুদিন ধরে ভাবছি আবার ভিডিও শ্যুট করব, কিন্তু করব করে আর হয়ে উঠছিল না। সেকেন্ড টাইম কনসিভ করার পর ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। ফাইনালি আবার শুরু করলাম। আর এই নতুনভাবে শুরু করার পিছনে অনেক বড় একটা কারণ আছে। যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অনেক 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 ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তারপর যে কথাটা বলছিলাম, আজ যে সময়টা হলো তার পেছনে যে কারণটা আছে সেটা হলো একটা ক্লথিং পেজ আমাকে ইনস্টাগ্রামে নক করেছে যে তারা আমার সাথে কোল্যাব করতে চায়। আমি তো এসএমএসটা পড়ে খুবই অবাক হলাম, কারণ আমার ইনস্টাগ্রাম আইডিতে তো সামান্য কিছু ফলোয়ার্স, তাহলে ওনারা কেন আমার সাথে কোল্যাব করতে চায়? তখন ওনারা আমাকে জানালেন যে আমার ইউটিউব চ্যানেল চেক করে ওখান থেকে আমাকে কন্ট্যাক্ট করেছে ইনস্টাগ্রামের মাধ্যমে। আমি তো ব্যাপারটা জেনে খুবই খুশি। আবার এদিকে দোনোমনোও করছি, 2 সন্তান নিয়ে কিভাবে কি করব। তখন ফোন করলাম আমার প্রাইভেট গাইডকে, মানে আমার বোনকে। ও বলল তুই শুরু তো কর, সব কিছু ম্যানেজ হয়ে যাবে। আসলে বলাটা যতটা সহজ ম্যানেজ হয়ে যাবে, ততটা সহজে কিন্তু হয় না ম্যানেজ। এই যে আজকে যে ভিডিওটা শ্যুট করেছি, এই ভিডিওটা শ্যুট করতে আমার যে কতবার ভিডিওটা পজ করতে হয়েছে কি বলবো আর তোমাদের। আর তার উপরে আমি কোনো দিন এইভাবে ভয়েস ওভার দিয়ে ভিডিও পোস্ট করিনি, এই ফার্স্ট টাইম। তাই কি বলবো কি না বলবো কিছুই বুঝতে পারছি না। তোমরা আমাকে একটু হেল্প করে দিও তো, কিভাবে কি ভয়েস ওভার দেবো, কিভাবে বললে আমার ভিডিওটার সঙ্গে মানাবে কথাগুলো, একটু বলে দিও তো। যাই হোক, কি দিয়ে শুরু করব বুঝতে পারছিলাম না দেখে এই লাল শাড়িটা দিয়ে শুরু করলাম। যদিও লাল রঙটা আমার খুব একটা ভালো লাগে না, তবুও এটা নতুন কিনেছি আমার মেয়েদের জামা তৈরি করব বলে। তাই ভাবলাম একবার পরেই দেখি কেমন লাগে আমাকে। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে লাল শাড়িতে। এবার আসি মেকআপের কথায়। জানো তো, আমি কিন্তু একজন মেকআপ আর্টিস্ট, মানে ওই সামান্য টুকটাক, খুব বড় যে মেকআপ আর্টিস্ট তা কিন্তু নয়। এই বিয়েবাড়ি টুকটাক মেকআপ করে, মানে বলতে পারো আমার শখটা পূরণ করি। কিন্তু নিজে মেকআপ করার বেলায় আমি একেবারেই লবডঙ্কা। আমার ফেসে যে কি শ্যুট করবে, কোন ফাউন্ডেশন শ্যুট করবে, কোনটা ম্যাচ হবে, কি হবে, কিছুই বুঝে পারি না। আমি যখনই নিজে থেকে মেকআপ করি তখনই আমার মেকআপটা কালো হয়ে যায়। তাই আজ অবধি কখনো আমি সেভাবে মেকআপ করিও নি। ওই টুকটাক ক্রিম পাউডার, ফেস পাউডার, ব্যাস আমার মেকআপ শেষ। আর হ্যাঁ, ওই যে কোলাবোরেশনের ব্যাপারটা বলছিলাম, এটা কিন্তু সেই প্রমোশন ভিডিওটা নয়। আসলে ওনারা আমাকে বলছিল যে একটা গেট রেডি উইথ মি ভিডিও করে তাদের সেন্ড করতে। যদিও এটা প্রমোশন ভিডিও নয়, তবুও বলছি, ব্লাউজটা আমি মিশো থেকে নিয়েছি আর শাড়িটা অফলাইন কেনা। ব্লাউজের লিঙ্ক চাইলে আমাকে কমেন্ট করো। আর যে কি বলবো কিছুই বুঝতে পারছি না। তোমরা না আমাকে একটু সাজেস্ট করো যে আমার ভিডিওতে কি কি ইমপ্রুভমেন্ট করা উচিত, কি করলে ভালো হবে। কিছুই বুঝতে পারি না আর কি, কিভাবে কি বলতে হয়, কিভাবে কি না করতে হয়, আর কি যে বলবো আমি সেটাই খুঁজে পাচ্ছি না। তোমরা আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা। আজকের জন্য এইটুকু, বাকি ভিডিওটা দেখো। তার দেখা হচ্ছে নেক্সট টাইম। টাটা। ও আর হ্যাঁ হ্যাঁ, আমাকে কিন্তু অবশ্যই ফলো করে দিও।